হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা যেদিনের ভিডিওটা দেখছো সেদিন ছিল 15ই নভেম্বর। সেদিন আমরা সবাই মিলে সকাল সকাল একদম 8টার মধ্যে আমরা রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে রেজিস্ট্রার অফিসে। হ্যাঁ, সেদিন ছিল আমাদের রেজিস্ট্রির ডেট 15ই নভেম্বর। আর এই দিনটাতে প্রচণ্ড রেজিস্ট্রির চাপ ছিল। জানি না কেন, সবাই হয়তো ওই দিনটা খুব শুভ ছিল বলে তাই জন্যই চেয়েছিল রেজিস্ট্রি করতে। তোমরা দেখতে পেলে যে আমাদের আগে একজনের রেজিস্ট্রি হচ্ছে, এরপরে আমাদের পালা ছিল, তাই আমাদেরকে ওয়েট করতে বলেছিল একটু স্যার। আর স্যার ভীষণই কোঅপারেট করেছিল আমাদের সাথে, যেহেতু বাবার বন্ধু ছিলেন উনি। সেই জন্য মানে আমরা যে ডেটটা বলেছিলাম, যে টাইমটা বলেছিলাম, সেই টাইমের একটুও নড়চড় করেননি উনি। সেই টাইমেই আমাদের রেজিস্ট্রি করিয়েছেন, এত প্রেশার থাকার সত্ত্বেও। এর জন্য স্যারকে মানে খুবই ধন্যবাদ। আর স্যার ভীষণই ভালো ছিলেন, সুশান্ত স্যার। উনি আমাকে একেবারেই মেয়ের মতো দেখেন, তাই জন্য অনেক অনেক আশীর্বাদও করেছেন আমাদের দুজনকে। আর এখানে তো ফাইনালি আমাদের সেই দিনটা চলেই এলো, যেদিন আমরা একসাথে শপথ নিয়েছিলাম যে সবাইকে সাক্ষী রেখে আমরা নিজেদের জীবনে পথ চলাটা শুরু করব। তো সেই মুহূর্তটারই চলে এলো খুব তাড়াতাড়ি। এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়িই চলে এলো। তো যাই হোক, এরপরে আমাদের সিগনেচারগুলো করিয়ে নিচ্ছিলেন স্যার আমাদেরকে দিয়ে, আর আমরা সেটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর এগুলো সবটাই ফটো তোলা মাস্ট, সেই জন্য অনেক ডবল করে আমাদের ছবিটা উঠেছে। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে। আমি তো সেদিন কিছু করতে পারিনি, তাই জন্য আমি চেষ্টা করেছি যে যতটুকু ভিডিও হয়েছে তার মধ্যে দিয়েই তোমাদের এটা শেয়ার করার। আর আমি চাইছিলাম যে আমাদের এই মুহূর্তগুলো সবকটাই বন্দি থাক, ক্যামেরা বন্দি থাক। আর এখানে সবাই ছিল, মা, বাপি, বা আমার বাবা মা, দিদি, দাদা, বৌদি, দেবজিৎ, সবাই ছিল এখানে। মা, বাপি আর বাবা সিগনেচার করে নিচ্ছে, কারণ উইটনেসের যে সিগনেচার করতে হয়, যাদের রেজিস্ট্রি হয়েছে তারা জানো। তো সেখানে সিগনেচার পর্বগুলো সব কিছু ধীরে ধীরে হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা যত তাড়াতাড়ি দেখছো, এত তাড়াতাড়ি কিন্তু মোটেই হয়নি, এটা একটা লেন্দি প্রসেস। তো যাই হোক, এরপরে হচ্ছে সেই মুহূর্ত, যে মুহূর্তটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম। বলো, আমি নাম বলো। পিতা মাতা আজ হইতে নাম বলো। কে আইনসম্মতভাবে স্ত্রীরূপে গ্রহণ করিলাম। তুমি বলো, বলো আমি নাম বলো। পিতা মাতা আজ হইতে নাম বলো। আইনসম্মতভাবে স্বামীরূপে গ্রহণ করিলাম। আমি তোমাদের এই মুহূর্ত থেকে আইন সঙ্গে স্বামী হিসেবে গ্রহণ করলাম। এই মুহূর্তে তোমরা আইন সঙ্গে স্বামী। কংগ্রাচুলেশন, হ্যাপি ম্যারেজ লাইফ, কংগ্রাচুলেশন, হ্যাপি নেক্সট অফ কার। এটা তোমাদের আজকে আসল দিয়ে হয়ে গেল। আইনের মতে এই মুহূর্ত থেকে তোমরা স্বামী। ঠিক আছে, এগুলোকে ভালো মতো রাখবে, কিন্তু আমাদের মেয়ে একদম এই দিনটার এই সময়টার পর থেকেই সবাইকে সাক্ষী রেখে এটাই শপথ হলো যে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো, একদমই বন্ধুর মতো। আমরা এমনিও বন্ধুর মতো সবসময় মিশি দুজনে, আর সেটাই করার চেষ্টা করব। এরপরে যা যা মানে আমাদের করার ছিল সেগুলো করে নিয়ে আমরা এখানে মন্দিরে ভগবানের আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম, কারণ ওনার আশীর্বাদ ছাড়া আর বাবা মায়েদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর আমরা এটাই চেয়েছিলাম যে বাবা মায়েরা সব সময় সবার আশীর্বাদ নিয়ে আমরা যাই করি জীবনে সব কিছু তাদের আশীর্বাদ নিয়েই করব, তাদের সঙ্গে নিয়েই করব। তো এরপরে মন্দিরটা থেকে আমরা চলে এসেছিলাম আবার ওনার মানে রেজিস্ট্রার অফিসেরই একটা দিকে, কারণ সেখানে কিছু মানে এখানে ফর্মালিটিস ছিল, সেগুলো আমাদেরকে করতে হতো সবাইকে। তো সেখানে সেগুলো আমরা করছিলাম। এরপরে একে একে বাবা, মা, বাপি, আমরা সবাই মিলে করছিলাম সেগুলো। তো করে নিয়ে এরপরে তো ওই যে বললাম যে ভগবানের পরে হচ্ছে বাবা মায়েদের স্থান, তাই এখানে আমরা সবাই বাবা মায়েদেরকে আশীর্বাদ নিচ্ছিলাম প্রণাম করে। আর এখানে তো মানে ফটো তোলার শেষ নেই, আমরা প্রচুর ফটো তুলেছি। আর এর মধ্যে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি তো আলাদাভাবে একটু প্ল্যান করেছিলাম যে এরমভাবে সাজবো, একটু সেজেগুজেই যাব। তো
এত সকাল সকাল টাইমটা দিয়েছিল যে আমি ভাবছিলাম, আর আমাদেরও সেই টাইমটাই শুভ মুহূর্ত ছিল যে টাইমটাতে আমাদের মানে রেজিস্ট্রিটা হয়েছে। তা আমরা ভাবছিলাম যে কি করে আমি সকালবেলা উঠে রেডি হব, কি করব না করব সব হয়তো ভেস্তে যাবে, কিন্তু না, সব কিছুই খুব ভালো মতো হয়েছে। খুবই মানে একটুও কষ্ট হয়নি আমার, কারণ আমি একদমই সকালে উঠতে পারি না। তো খুবই ভালো লাগছিল যে আমি না সব কিছু টাইমলি রেডিও হতে পেরেছি, আর আমার মনের মতনও সব কিছু হয়েছে। সেটা ভেবেই খুব ভালো লাগছিল। সবার আশীর্বাদ থাকলে, ভগবানের সাথ থাকলে, আর মন থেকে যখন কোনো কিছু তুমি চাইছো তখন সেটা ঠিকই পূরণ হয় নিজের ইচ্ছা মতনই। তো আমাদেরও সেটাই হয়েছে, নিজের ইচ্ছা মতনই সব কিছু পূরণ হয়েছে। তো একে একে সবার আশীর্বাদ নিয়ে এরপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর বেরিয়ে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এখানে আমাদের প্রচুর ফটো তুলেছি, মানে লোকে এত আমাদেরকে দেখতে দেখতে যাচ্ছিল, তারপরেও আমাদের একটুও লজ্জা লাগছিল না, কারণ এই ফটোগুলো মাস্ট এগুলোই থেকে যাবে। আর আমরা একে একে একবার একে দাঁড় করাচ্ছি, ওকে দাঁড় করাচ্ছি, করে 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 আমরা সব ফটো তুলেছি। আর এখানে দাদাই আমাদের ছবি তুলে দিচ্ছিল, ওর একটাও ফটো নেই। ক্যামেরাম্যান বুক করেছি, সেটা হচ্ছে এই যে ইনি। আর আমরা ওই জন্য ওকে এই যে দেখাচ্ছি আমি আমার ভিডিওতে যে এই যে ফটোগ্রাফার, আমরা এই ফটোগ্রাফারকে বুক করেছিলাম। তো এই আমার দাদা, ও মানে এত ফটো তুলে দিচ্ছিল আমাদের সবার, কিন্তু ওর নিজেরই একটাও ফটো ছিল না, তাই জন্য ওকে জোর করে আমরা সবাই মিলে ফটো তুলিয়েছি। আর এরপরে আমরা যাচ্ছিলাম কোথায়, অবশ্যই ফটো তুলতে। ফটো তোলা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই সেই দিন। আর ভেবেছিলাম যে প্রচুর ফটো তুলবো, সেই মতনই আমরা সবাই যাচ্ছিলাম ফটো তুলতে। তো এরপরে তো আমার বাবা মায়েরা সবাই বাড়ি চলে গেছিলো, কিন্তু আমি, দাদা, বৌদি আর ও, আমরা চারজনে ছিলাম ফটো তোলার জন্য। এখানে দেখো ফটোগ্রাফার এত ভালো বুক করেছি যে যেতে যেতেও আমাদের ছবি তুলে দিচ্ছে, কারণ আমাদের একটা মুহূর্ত মিস করতে আমরাও চাই না, আর ওরাও চাইছিল না, তাই জন্য আমাদের যেতে যেতেও ছবি তুলে দিচ্ছে। এই দেখো এখানে কিন্তু এগুলো ভিডিও চলছে, এগুলো সব তোমরা দেখতে পাবে রিলসে, সব ভিডিওতে। আর এই যে আমাদের ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, দেখতে পাচ্ছ তো আমাদের মানে যা যা বলছি একটুও বিরক্ত না হয়ে আমাদের সব কিছু ছবি তুলে দিচ্ছে। আর আমাদের মোটামুটি 10টার মধ্যে সব মিটে গেছিলো, আমরা বাড়ি ফিরেছি 1টা-1:30টার পর। কিছু না খেয়ে আমরা চারজনে মিলে সেই সকাল থেকে এত কিছু করার পরও আমরা ফটো তুলেই গেছি। এরপরে আমি তো মানে উড বি ব্রাইড, আর আমি নিজেই ওদের ফটো তুলে দিচ্ছিলাম যে তোদের কোনো ফটো নেই। আর এরপরে আমার ভিডিও আর কোনো কিছু ক্লিপ তোলা নেই, কারণ আমরা সবটা ভুলে শুধু ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর লাইক করো। আর তো টাটা, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।